প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিং এর 10ম অধ্যায়ের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের এই পর্বের অর্থাৎ এই অধ্যায়ের পর্ব 2 নিয়ে। পর্ব 2 এর আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের পর্বের আলোচনায় থাকছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। তো এখন আমরা যত প্রশ্নই দেখব সবগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী রিলেটেড। তাহলে আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা থাকছে সেটি হচ্ছে, মিস্টার রুবেল চেকের মাধ্যমে একটি ল্যাপটপ ক্রয় করলে, ধরো তুমি চেকের মাধ্যমে একটা ল্যাপটপ ক্রয় করেছো, তো এর মাধ্যমে কোনটি সম্ভব হবে? চেকটি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করবে, মিস্টার রুবেলের ব্যাংকে টাকা কমে যাবে, উক্ত চেক বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে। দেখো, অবশ্যই এখানে চেকটি কিন্তু মুদ্রার বিকল্প হিসেবে বা মুদ্রার বিকল্পে বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করেছি। যখন আমরা চেক থেকে কোনো কিছু ক্রয় করি বা চেক থেকে যখন টাকা উত্তোলন করি, হিসাবের টাকাটা কমে যায় এবং চেকটা এখানে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে। তারপর চলে যাচ্ছি পরবর্তী 30 নং প্রশ্ন। গোমতী ব্যাংক লিমিটেড আমানতের মাধ্যমে সৃষ্ট মূলধন বিভিন্ন খাতে ঋণদান এবং বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে। ব্যাংকের উক্ত কাজের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, মূলধনের গতিশীলতা বাড়ে, জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। দেখো, এখানে আমরা যেহেতু বাণিজ্যিক ব্যাংক নিয়ে পড়ছি, বাণিজ্যিক ব্যাংক যখন বিভিন্ন ধরনের ঋণদান করে থাকে তখন কিন্তু এই প্রত্যেকটি সম্ভব হয়। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, মূলধনের গতিশীলতা বাড়ে, আবার জাতীয় উৎপাদনও বৃদ্ধি পেতে পারে। 31 নং প্রশ্ন বলা হচ্ছে, বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যুকরণের ক্ষেত্রে কোনটি করে? নোট ইস্যুকরণের ক্ষেত্রে কোনটি করে থাকে? বাণিজ্যিক ব্যাংক যখন নোট ইস্যু করে তখন সাধারণত সরাসরি নোট ইস্যু করার কাজটি বাণিজ্যিক ব্যাংক করতে পারে না, তবে বাণিজ্যিক ব্যাংক যেটা করতে পারে সেটা হচ্ছে চেক সরবরাহ করতে পারে। নোটের বিপরীতে বা নোটের বিকল্প হিসেবে সে চেকটা সরবরাহ করতে পারে। 32 নং প্রশ্ন, এলসি এর পূর্ণরূপ কি? এলসি বলতে আমরা সাধারণত প্রত্যয়পত্রকে বুঝি। প্রত্যয়পত্রের ইংরেজি হলো লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট। আরেকটা উদ্দীপক আমরা দেখি। মিস্টার সোহান সোনালী ব্যাংকে একটি প্রত্যয়পত্র চালু করে চীনা ব্যবসায়ী থেকে 15 লক্ষ টাকার পণ্য আমদানি করেন। 33 নং প্রশ্ন, সোনালী ব্যাংক এখন কার পক্ষ হয়ে নিশ্চয়তা দিবে? যেহেতু মিস্টার সোহান চীনা ব্যবসায়ী থেকে পণ্য আমদানি করছে, সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো যারা আমদানিকারক তাদের পক্ষ হয়ে নিশ্চয়তা দিয়ে থাকে। তাহলে এখানে মিস্টার সোহান যেহেতু আমদানিকারক, সোহানের পক্ষ হয়ে চীনা ব্যবসায়ীকে নিশ্চয়তা দিবে। তাহলে দেখো, এবার প্রশ্ন করা হচ্ছে যে কার পক্ষ হয়ে। আচ্ছা, এবার তাহলে দেখো, প্রশ্ন করা হচ্ছে সোনালী ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করবে? কাকে নিশ্চয়তা প্রদান করবে? তাহলে এখানে আমি বলেছিলাম যে রফতানিকারক তাকে সাধারণত নিশ্চয়তা প্রদান করে থাকে, আর যে আমদানিকারক তার পক্ষ হয়ে নিশ্চয়তা প্রদান করে। তাহলে এখানে রপ্তানিকারক হচ্ছে চীনা ব্যবসায়ী। 35, ব্যাংক কার পক্ষ থেকে প্রত্যয়পত্রের মাধ্যমে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে? কার পক্ষ থেকে প্রত্যয়পত্রের মাধ্যমে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে? সাধারণত আমদানিকারকের পক্ষ থেকে, মানে আমদানিকারক সরাসরি এখানে নিশ্চয়তা প্রদান করতে পারে না, তাই এখানে ব্যাংক সেই আমদানিকারককে সাহায্য করে থাকে। 36 নং প্রশ্ন, আমদানি রপ্তানিতে সহায়ক হলো এলসি ইস্যু অর্থাৎ প্রত্যয়পত্র ইস্যু, প্রতিনিধিত্ব, বিল বাট্টাকরণ। আমদানি রপ্তানিতে বিল বাট্টাকরণ কোনো কাজে আসে না, তাহলে এখানে অ্যান্সারটা হবে প্রথম দুইটি, প্রত্যয়পত্র ইস্যু এবং প্রতিনিধিত্ব করা। 37 নং প্রশ্ন, ঋণের মাধ্যমে আমানত সৃষ্টির সময় ঋণ গ্রহীতাকে একটি ব্যাংক হিসাব খুলতে হয়, ঋণের অর্থ ঋণ গ্রহীতার হিসাবে ক্রেডিট করা হয় এবং ঋণের অর্থ ঋণ গ্রহীতাকে নগদে প্রদান করা হয়। নগদে কখনোই ঋণের অর্থ প্রদান করা হয় না। ঋণের অর্থটা সাধারণত একটা হিসাবে জমা করে দেওয়া হয় এবং জমা করার কাজটাকেই ব্যাংকিংয়ের ভাষায় ক্রেডিট বলা হয়। তাহলে জমা করে দেওয়া হয় হিসাবে এবং এটাকে ক্রেডিট করা হয়।
তারপর চলে যাচ্ছি 38 নং প্রশ্নে, বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী কয়টি? বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী 10টি, আবার বিশেষ এবং অন্যান্য কার্যাবলীও 10টি, দুইটাই কিন্তু 10টি করে। 39, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সোনালী ব্যাংক বিনিময় মাধ্যম সৃষ্টি করে, মূলধন গঠন করে, নোট ও মুদ্রা প্রচলন করে। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সোনালী ব্যাংক কি করে থাকে? সোনালী ব্যাংক একটা বাণিজ্যিক ব্যাংক, তো এখানে বাণিজ্যিক ব্যাংকের ভূমিটাকে, বাণিজ্যিক ব্যাংকের কাজ কি সেটাই বলছে। বাণিজ্যিক ব্যাংক সবসময় বিনিময়ের মাধ্যম সৃষ্টি করবে এবং মূলধন গঠন করতে পারবে। মুদ্রা বাজার কখনো নিয়ন্ত্রণ করতে পারে না, আবার পাশাপাশি নোট এবং মুদ্রার প্রচলনও করতে পারে না। 40 নং প্রশ্ন, এলসি কার্যক্রমটি অর্থনীতির কোন কাজের সাথে সম্পর্কিত? এলসি যেহেতু এটা আমদানি এবং রপ্তানিতে সাহায্য করে, তাহলে এটা হবে বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পর্কিত। এরপর একটা উদ্দীপক দেখে নিই। প্রত্যাশা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নতুন একটি ব্যাংক। এটি জনগণের কাছে থাকা অর্থ আমানত রাখে এবং অধিক সুদে ঋণ দেয়। সুনাম সৃষ্টির মাধ্যমে স্থায়ীভাবে ব্যাংক ব্যবসায় নিয়োজিত থাকতে চায়। 41 নং প্রশ্ন, প্রত্যাশা ব্যাংকটির প্রধান উদ্দেশ্য কি? প্রত্যাশা ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? প্রত্যাশা ব্যাংক যেহেতু একটা বাণিজ্যিক ব্যাংক আমরা বুঝতে পারছি, তাহলে বাণিজ্যিক ব্যাংকের যে কোনো বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। 42 নং প্রশ্ন, ব্যাংকটির সুনাম বৃদ্ধিতে করণীয় হলো। একটা বাণিজ্যিক ব্যাংক যদি সুনাম অর্জন করতে চায় সেক্ষেত্রে তাকে কি করতে হবে? স্বল্প ব্যয়ে অধিক মুনাফা অর্জন, গোপনীয়তা রক্ষা এবং অধিক মুনাফা অর্জন, উন্নত ব্যবস্থাপনা ও দক্ষ পরিচালনা। দেখো, স্বল্প ব্যয়ে অধিক মুনাফা অর্জন সাধারণত নিজস্ব মুনাফা অর্জন করার জন্য এটা কার্যকরী। স্বল্প ব্যয় হোক আর অধিক ব্যয় হোক, এটা কিন্তু আমাদের সুনাম অর্জনে কখনো ভূমিকা রাখে না। তাহলে সুনাম অর্জনে ভূমিকা রাখে যখন সে গোপনীয়তা রক্ষা করে এবং অনেক বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে পারে, আবার যখন উন্নত ব্যবস্থাপনা এবং দক্ষ পরিচালনা করতে পারে ঠিক তখন। 43 নং প্রশ্ন, নিচের কোনটি আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করে? আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রত্যয়পত্র এবং এটাই সবচেয়ে বেশি দরকার। 44 নং প্রশ্ন, পি ব্যাংক প্রতি বছর নিট মুনাফার 65% শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে এবং বাকি 35% ভবিষ্যৎ মূলধনের জন্য জমা করে। 44 নং প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকে পি ব্যাংকের তহবিলের কোন উৎসটি প্রকাশ পেয়েছে। দেখো, এখানে 35% শেয়ার মালিকদের মধ্যে ভাগাভাগি করে দেয়, বাকি 35% ভবিষ্যতের জন্য জমা করে রাখে, আলাদা একটা সঞ্চয়ের মধ্যে জমা করে রাখে। তাহলে এটাকে আমরা বলে থাকি সংরক্ষিত তহবিল। এরপর 45, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠন করে, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক কখনো মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, তাই এখানে আমাদের উত্তরটা হবে কি? উত্তরটা হবে মূলধন গঠন করে এবং বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এরপর চলে যাচ্ছি 46 নং প্রশ্নে। 46 নং প্রশ্নটা একটু বড়, এখানে আমাদের প্রায় উদ্দীপকের মতো করে লেখা আছে। মিজান সাহেব ব্যবসায়িক কারণে জাপানের মিস্টার ইজমির নিকট থেকে যন্ত্রপাতি সংগ্রহ করেন। এ ব্যাপারে এন ব্যাংক মিস্টার ইজমিকে অর্থ প্রদানের নিশ্চয়তা দেন। যন্ত্রপাতি ক্রয়ে মিজান সাহেবকে এন ব্যাংক কিভাবে সহায়তা করে? আচ্ছা, এখানে যেহেতু আমদানি রপ্তানি রিলেটেড একটা কথা বলা হয়েছে, যেখানেই আমদানি রপ্তানি সংক্রান্ত প্রসঙ্গ থাকবে সেখানেই প্রত্যয়পত্রটাই কিন্তু মেইন, প্রত্যয়পত্রটা ইস্যু করা হবে। তারপর 47 নং প্রশ্ন, আমদানি রপ্তানি সংক্রান্ত কার্য সম্পাদন বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? তাহলে যেখানেই আমদানি রপ্তানি সংক্রান্ত কাজ থাকবে সেটা কিন্তু এক ধরনের প্রতিনিধিত্বমূলক কাজ। এই যে প্রত্যয়পত্র ইস্যু করা, এটাই এক ধরনের প্রতিনিধিত্বমূলক কাজ। 48 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক কোনটির মাধ্যমে মুদ্রা প্রচলনে সহায়তা করে? কোনটির মাধ্যমে মুদ্রা প্রচলন করতে সহায়তা করে থাকে?
মুদ্রা প্রচলনে সহায়তা করে থাকে চেক ইস্যু করে। অর্থাৎ সে তো ডিরেক্ট মুদ্রাটাকে প্রচলন করতে বা ছাপাতে পারবে না, তবে একটা বাণিজ্যিক ব্যাংক যেটা পারে সেটা হচ্ছে মুদ্রার বিকল্প হিসেবে, বিনিময়ের মাধ্যম হিসেবে চেক ইস্যু করতে পারে, এবং চেকই কিন্তু একটা ব্যাংকে সবচেয়ে বেশি প্রচলিত বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। পরবর্তীতে একটা উদ্দীপক দেখি। জনাব রহমত একজন ব্যবসায়ী, তিনি চীন থেকে খেলনা সামগ্রী ক্রয়ের জন্য এম ব্যাংকের সহায়তা করেন। চীন থেকে খেলনা সামগ্রী ক্রয়ের জন্য এম ব্যাংকের সহায়তা গ্রহণ করে। তাহলে এখানেও কিন্তু আমরা রপ্তানি বা আমদানির একটা বিষয় দেখতে পাচ্ছি, এটাও হবে প্রত্যয়পত্র। তারপর আরেকটা উদ্দীপক, মিস্টার রাজন ব্যাংক ঋণ নিয়ে রপ্তানি বাণিজ্য করতে ইচ্ছুক। তাহলে 50 নম্বর বলছে, ব্যাংক ঋণ দেওয়ার সময় তার হিসাবে কোনটি সৃষ্টি করবে? একটা ব্যাংক যখন ঋণ দেয় তখন ঋণ আমানত নামে একটা হিসাব সৃষ্টি করে সেই হিসাবে সাধারণত জমা করে দেওয়া হয়। 51 নং প্রশ্ন, মিস্টার রাজন ঋণ গ্রহণ করতে পারবে সোনালী ব্যাংক থেকে, জনতা ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কখনো কোনো গ্রাহক লেনদেন করতে পারে না। সব গ্রাহকের যত লেনদেন সবকিছু হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সাথে, এবং এখানে যে দুইটা অপশন দেওয়া আছে সোনালী, জনতা, দুইটাই কিন্তু বাণিজ্যিক ব্যাংক। তারপর চলে যাচ্ছি 52 নং প্রশ্ন, এম ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে সাহায্য করে। এম ব্যাংকটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংককে বিভিন্ন বিষয়ে সাহায্য করতে পারে। 53, ব্যাংক থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমরা যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে চাই তখন বিশেষ করে যে বিষয়টা হয় সেটা হচ্ছে নতুন করে একটা ঋণ আমানত সৃষ্টি করতে হয়, এবং সেখানে সাধারণত ঋণের টাকাটা অ্যাড করে দেওয়া হয় বা জমা করে দেওয়া হয়। 54 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠন করে ও ঋণ আমানত সৃষ্টি করে, মুদ্রার প্রচলন করে, ঋণ নিয়ন্ত্রণ করে, অর্থ স্থানান্তর করে এবং প্রত্যয়পত্র ইস্যু করে। মুদ্রার প্রচলনও করতে পারে না, ঋণ নিয়ন্ত্রণও করতে পারে না, তবে বাণিজ্যিক ব্যাংক যেটা পারে সেটা হচ্ছে মূলধন গঠন করে, ঋণ আমানত সৃষ্টি করে, অর্থ স্থানান্তর করে এবং প্রত্যয়পত্র ইস্যু করে। 55 নং প্রশ্ন, বৈদেশিক বাণিজ্যে সাহায্য করে কোনটি? বৈদেশিক বাণিজ্যে সাহায্য করে থাকে প্রত্যয়পত্র। এরপর আরেকটা উদ্দীপক দেখব। বাহার সোনালী ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নেয়, ব্যাংক এই পুরো টাকাই তার হিসাবে ক্রেডিট করে। এরপর বাহার ব্যাংক হিসাব থেকে 50,000 টাকা উত্তোলন করলে ব্যাংক তার হিসাবে ডেবিট করে। 56 নং প্রশ্ন, সোনালী ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে নিচের কোন কাজটি করেছে? ঋণ প্রদানের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি করেছে। কারণ এখানে আমরা ঋণ আমানত সৃষ্টি হওয়ার একটা কাজ দেখতে পেয়েছি, সেখানে যখন টাকা অ্যাড করে দেওয়া হয়েছে বা জমা হয়েছে তখন ক্রেডিট হয়েছে, আবার যখন উত্তোলন করা হয়েছে তখন ডেবিট করা হয়েছে। 57, বাহারকে ঋণ প্রদান সোনালী ব্যাংকের কোন ধরনের কার্যাবলী? বাহারকে ঋণ প্রদান এটা সোনালী ব্যাংকের কোন ধরনের কার্যাবলী? ঋণ মঞ্জুর এবং সুদ গ্রহণ এবং ঋণ আমানত সৃষ্টি। দেখো এখানে কিন্তু বিনিময়ের কোনো মাধ্যম সৃষ্টি হয়নি, ঋণ নিয়েই সম্পূর্ণ বিষয়টা ছিল। তাহলে এখানে ঋণ মঞ্জুর, সুদ গ্রহণ এবং ঋণ আমানত সৃষ্টি। তারপর 58, এলসি কার অনুকূলে? যখনই অনুকূলে কথাটা বলবে অর্থাৎ কার কাছে পাঠানো হয়, অনুকূল বলতে বোঝানো হয়েছে কার কাছে ওটা যায়, কোন ওয়েতে যায়। তাহলে এই এলসিটা প্রদান করা হয় বা ইস্যু করা হয় রপ্তানিকারকের কাছে, তাই অনুকূল বললে আমরা অ্যান্সার করব রপ্তানিকারক। 59, বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কোনটি? বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কোনটি? এখানে গুরুত্বপূর্ণ বলতে বোঝানো হয়েছে যে প্রধান কার্যাবলীর মধ্যে কোন কাজটা পড়ে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ করা এবং ঋণ দান করা বা ঋণ প্রদান করা। 60 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক কিভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে? বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে, কখনোই সে সরাসরি মুদ্রা প্রচলন করতে পারে না।
61 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে কোনটি? বিনিময়ের মাধ্যম হিসেবে এখানে শুধুমাত্র পে অর্ডারটাই ব্যবহার করতে পারে। বাণিজ্যিক ব্যাংক চেক, বিনিময় বিল, হুন্ডি, পে অর্ডার এই বিষয়গুলো সাধারণত বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে। লেটার অফ ক্রেডিটের বাংলা অর্থ কী? লেটার অফ ক্রেডিট বলতে আমরা প্রত্যয়পত্রকে বুঝে থাকি। 63 নং প্রশ্ন, মিস লিমা একজন আমদানিকারক, তিনি বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে এলসি খুলতে চান, এক্ষেত্রে তিনি কোন ব্যাংকের সহায়তা নিবে? অবশ্যই বাণিজ্যিক ব্যাংকেরই সহায়তা তাকে নিতে হবে, কারণ বাণিজ্যিক ব্যাংকই শুধুমাত্র এই প্রত্যয়পত্র ইস্যু করতে পারে। তারপর 64 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক কিভাবে দেশের কৃষি উন্নয়ন ত্বরান্বিত করে? কৃষি উন্নয়নকে কিভাবে ত্বরান্বিত করতে পারে? যখন কৃষি খাতে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে, এই ঋণটা যখন কৃষি খাতে কাজে লাগে তখনই কিন্তু কৃষি খাতের উন্নয়ন হয়। 65, বাণিজ্যিক ব্যাংক বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে ব্যাংক ড্রাফটের মাধ্যমে, পে অর্ডারের মাধ্যমে, বিনিময় বিলের মাধ্যমে। এখানে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটাই সম্ভব। ব্যাংক ড্রাফটও বাণিজ্যিক ব্যাংক ইস্যু করে, পে অর্ডার, বিনিময় বিল প্রত্যেকটাই কিন্তু বাণিজ্যিক ব্যাংক ইস্যু করে থাকে। তারপর চলে যাচ্ছি 66 নং প্রশ্নে, ব্যাংক কার পক্ষ থেকে প্রত্যয়পত্রের মাধ্যমে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে? ব্যাংক কার পক্ষ থেকে বলা হয়েছে, তাহলে ব্যাংক সাধারণত আমদানিকারকের পক্ষ হয়েই বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তাহলে অ্যান্সার হবে আমদানিকারক। তারপরে আবারও একটা উদ্দীপক, জনাব সোহানের পি সঞ্চয় হিসাবে 3 লক্ষ টাকা জমা আছে, তিনি 70,000 টাকায় একটি ল্যাপটপ ক্রয় করার জন্য পি ব্যাংকের একটি চেক বিক্রেতাকে দিলেন। সম্প্রতি পি ব্যাংক জনতা ট্রেডিংকে জাহাজ নির্মাণ শিল্পের যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ প্রদান করেছে। এবার 67 নং প্রশ্নে বলা হচ্ছে, পি ব্যাংকের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের প্রধান কার্যাবলী পরিলক্ষিত হয়? পি ব্যাংকের মাধ্যমে কোন ধরনের কার্যাবলী পরিলক্ষিত হয়? এখানে যেহেতু চেকের ব্যবহার হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে মুদ্রার বিকল্প হিসেবে বিনিময়ের মাধ্যমের সাহায্যে এখানে কার্যক্রমটা সফল হলো। তারপর 68 নং প্রশ্ন, পি ব্যাংকের দ্বিতীয় কাজটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? পি ব্যাংকের দ্বিতীয় কাজটি দেশের উৎপাদন এবং মূলধনের গতিশীলতা বৃদ্ধি করে। দ্বিতীয় কাজ বলা হয়েছে যে শিল্পের ক্ষেত্রে এখানে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ দেওয়া হলো, তাহলে এই যেহেতু শিল্পের কথা বলা হয়েছে, অবশ্যই এখানে উৎপাদন এবং মূলধন গতিশীলতা বৃদ্ধি করবে। 69, প্রত্যয়পত্র কার পক্ষে তৈরি করা হয়? কার পক্ষে? যখনই পক্ষের কথা বলবে অবশ্যই এটার অ্যান্সার হবে আমদানিকারকের পক্ষে। এরপর 70 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কোনটি? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে প্রধান কার্যাবলী কোনগুলো হতে পারে? বাণিজ্যিক ব্যাংকের এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে প্রধান কাজ হচ্ছে নোট ইস্যু করা। এখন বিষয়টা হচ্ছে নোট ইস্যুটা সাহায্য করে, সরাসরি সে নোট ছাপাতেও পারে না, নোট প্রচলনও করতে পারে না, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নোট ছাপানোর পরে যখন বাণিজ্যিক ব্যাংকে আসে তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংক সেই নোটগুলো ইস্যু করে, অর্থাৎ নোটগুলো সবার কাছে পৌঁছে দেয়, সাপ্লাই করে থাকে। এই জন্য এটা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। 71, সাধারণত ব্যাংকের চেক কি হিসেবে ব্যবহৃত হয়? এই যে চেক, এই চেকটা হচ্ছে মূলত মুদ্রার বিকল্প হিসেবে বিনিময়ের একটা মাধ্যম, তাহলে এখানে চেক বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তারপর আবারও একটা উদ্দীপক, গাড়ি ব্যবসায়ী মিস্টার আবিরের কুয়াশা ব্যাংকে একটি হিসাব আছে যার মাধ্যমে তিনি ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেন। তিনি নিয়মিত জাপান থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানি করেন। তাহলে দেখো, এখানে আমদানি করার কথা বলা হয়েছে, তাহলে আমদানি করার কথা যখন বলা থাকবে সেক্ষেত্রে আমরা ধরে নিব এখানে বাণিজ্যিক ব্যাংকের ওই যে প্রধান যে কাজটা, প্রতিনিধিত্বমূলক কাজকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মিস্টার আবিরের কুয়াশা ব্যাংকে কোন হিসাব আছে? যেহেতু সে একজন ব্যবসায়ী,
একজন ব্যবসায়ীর সবসময় চলতি হিসাবই থাকে, কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেই সে ব্যবসায়িক সবসময় লেনদেনগুলো করে থাকে। ৭৩ নং প্রশ্ন, কুয়াশা ব্যাংক মিস্টার আবিরের পক্ষে কি করবে? কুয়াশা ব্যাংক মিস্টার আবিরের পক্ষে অবশ্যই প্রত্যয়পত্র ইস্যু করে থাকবে, তারপর ক্রেতা বিক্রেতার দেনা পাওনা পরিশোধে সহায়তা করবে। না, ক্রেতা বিক্রেতার দেনা পাওনা পরিশোধ আর যাই হোক এটা কিন্তু এখানে সম্ভব না, কারণ সে প্রত্যয়পত্র এবং আমদানি রপ্তানির কাজগুলো করছে। তারপর বিনিয়োগকারীর মধ্যে মুনাফা বন্টন করবে, তাহলে এই দুইটা কাজই কিন্তু সে করতে পারবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 নং অপশন। তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।